বাবারা, ওই যে গেছিলাম মুরাদনগর দিলালপুর, চরমনের একজন মরিদ ছিল, বিডিআরের চাকরি করতেন। আমার পাশে মুজাহিদরা বসে বলে, হুজুর আমাদের দিলালপুরের মুজাহিদ বিডিআর দুনিয়া থেকে চলে গেল। আল্লাহর বন্ধু সবসময় মাথায় পাগড়ি পরে রাখতেন, লম্বা জামা গায়ে রাখতেন। আল্লাহু আল্লাহ। আল্লাহর বন্ধু ইন্তেকালের সময় ছেলে মেয়ে পাশে বসে রয়েছে, স্ত্রীও পাশে বসে রয়েছে। হঠাৎ সামনের দিকে তাকায় বলে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যখন সালাম দিল, ছেলে মেয়েরা বলল, আব্বু আপনি কাকে সালাম দিলেন? কেউ তো আমাদের ঘরে ঢোকে নাই। আল্লাহ আল্লাহ। তখন তিনি বলতে আছে, আল্লাহ তোমরা চিনবা না, বুঝবা না, আমি কাকে সালাম দিছি তোমরা বুঝবা না, কাজে তোমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। এরকম ভাবে মাওলার জিকির শুরু করিয়া দিল। জিকির করতে 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 আল্লাহর বন্ধু দুনিয়া থেকে চলে গেল। এত সুন্দর মরণ, বাজান মহতের সময় কালিমা পড়তে পড়তে বিদায় হয়ে গেল। সুরগুন সুবহানাল্লাহ। এ বাবারা, সবাই কবরে যাত্রী, কেউ দুনিয়াতে থাকতে পারবো না। তবে কি নিয়ে কবরে রওনা করলাম? কবর তো অন্ধকার ঘর, পোকামাকড়ের ঘর। এ বাবারা, আজকে বশিরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দুনিয়াতে নাই। আমার মওলা তাকে কেমন কবুল করা করছে। ছিল আলেম হাফেজ, নাদিরত করে আলেম হাফেজ, মুফতি মুহাদ্দিস। আমার মওলা কেমন কবুল করা করলো। এই আল্লাহর বান্দার বংশ থেকে কত মানুষ হাফেজ আলেম হইতে আছে, কথা ঠিক না ঠিক? আল্লাহ আল্লাহ, আমার মালিকের দরবারে প্রিয় হয়ে গেল। আমার মালিকের দরবারে প্রিয় হয়ে গেল। আল্লাহ আল্লাহ। যদি আমার মাওলার কাছে প্রিয় হইতে পারি, আমার মাওলা পথে ফালাইয়া দিবে না, নদীতে ভাসায় দিবে না, আগুনও ফালাইয়া দিবে না। আমার মাওলা টান্না টান্না রহমতের কুলে জড়াইয়া লইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, নিঃশ্বাসের নাই বিশ্বাস। কার বাড়ির দরজায় কখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে আছে, আমারও জানা নেই, আপনাদেরও জানা নাই। আজকের মাহফিল কি জীবনের শেষ মাহফিল মনে করিয়া চক্ষুটার একটু বন্ধ করে মনের বোঝা, ওরে মন কি নিয়ে রওনা করছো রে মন, ওরে মন কি নিয়ে রওনা করছো? ওই কবর তো নির্জন ঘর, অন্ধকার ঘর। ওই অন্ধকার ঘরের ব্যাপারে আল্লাহর হাবিবের উম্মতের আল্লাহু আল্লাহ, যদি অন্ধকার কবরে যদি এই গুনাহ নিয়ে রওনা করো, তবে ভালো করে জানিয়া নাও, অন্ধকার কবর এমন কবর হইবে। আল্লাহর হাবিব তো বলছে, নাফরমান গুনাহগারদের কবরে তো কঠিন হইবে। একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। এ বাবার, আমার মালিকের আযাব বড় কঠিন। আমার মালিকের আযাব বড় কঠিন। আল্লাহু আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মালিকের আযাব কেমন কঠিন। আল্লাহর হাবিব ব্যাখ্যা করে, কোরআনের আয়াতের ব্যাখ্যা। আমার মাওলা তো বলতে আছে, আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া।
আমার আল্লাহ বলে হাবিয়া জাহান্নাম কেমন কি তোমরা জানো? হাবিয়া জাহান্নাম বড় ভয়ানক আযাব, এমন কঠিন আযাব আমার মাওলা পাক রব্বুল আলামিন রাখছে। হাবিয়া জাহান্নামের আগুন ব্যাপার আমার মাওলা কালামে পাকে বলে নারুন হাবিয়া, হাবিয়া প্রজ্বলিত আগুন, এমন আগুন মাওলা জাহান্নামের আগুন বানাইছে, একটা সেকেন্ডের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। চরমনার মরহুম ইসহাক রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা শুনছি। বাবারে সফর করিয়া বাড়ি আসিয়া ছেলে মেয়েদের নিয়ে কি দোস্তরে খাইতেন। আল্লাহ আল্লাহ, একদিন আল্লাহর কুতুব জোহরের পরে খানার জন্য ছেলে মেয়েদের নিয়ে বসিয়া প্লেট নিয়ে রেডি হয়ে রয়েছে, খানা আসতে দেরি হইতে আছে। হুজুর বলল বাবারা তোমরা বসো, তোমার আম্মাজান খানা দিতে দেরি করে কেন, আমি দেখে আসি। হুজুর হাঁটতে হাঁটতে পাকঘরের দরজার সামনে যায় দেখে হুজুর বিবি চুলার আগুনের দিকে ছায়া ছায়া কান্দে। হুজুর বলল বিবি আপনি কান্দেন কেন? লাকড়ি চুলা পাক করতে কষ্ট এজন্য কান্দেন নাকি? হুজুর বিবি বলছিল হুজুর না আমি এজন্য কান্দি না, আমি কান্দি আগুনের দিকে তাকায় আমি কান্দি। এ দুনিয়ার সামান্য আগুনের ভিতরে এত শক্ত লাকড়ি বরাক বাঁশের গোড়া ঢুকেছি, এক মাথা দিয়ে আগুন ধরছে, আরেক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে আছে। দুনিয়ার আগুন যদি আল্লাহু আকবার এত শক্ত লাকড়িকে জ্বালাইতে পারে, আমি যে কবর রওনা করছি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হুজুর আমার কবর যদি জাহান্নামের আগুন ভরিয়া যায়, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব? আল্লাহর কুতুব বলে বিবি আমিও তো জাহান্নামের ভয়ে কান্দি। একটা চিৎকার দিয়ে বিবির গলে জড়াইয়া কান্দার বলে ওরে আমার মাওলারা, ওরে আমার মাবুদ রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? আরে আল্লাহ হে আমার মুরব্বী বাবারা, চরমনার ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বলে ব্যাপার কি? আমার আব্বা জান গেল কেউ সেও কেন আসে না? হুজুর বলল ভাইয়ারা বোনেরা তোমরা বসো, দেখি বাবা জান গেল সেও কেন আসে না? হুজুর ওই পাকঘরের দরজার সামনে যায় দেখতে আছে হুজুরের বাবা মার গলা জুড়িয়া কান্দা, মা বাবার গলা জুড়িয়া কান্দা আর বলে ওরে আমার মাওলারা, ওরে আমার মাশুক রে, তুমি যদি মাফ না করো এ আগুন কেমনে সহ্য করব রে? এ মুরব্বি বাবারা, আজকে জাহান্নামের ভয় নেই, কবর আযাবের ভয় নাই। ও মা বোনেরা, আজকে কবরের চিন্তা না, জাহান্নামের ভয় অন্তরের ভিতরে নাই, কবরের আযাবের ভয় নাই। একটু ভালোভাবে খেয়াল করিয়ে নিয়েন। আল্লাহ আল্লাহ, আমার মাওলা পাক রব্বুল আলামিন এই যে কবরের ভিতরে কত কঠিন আযাব বানায় রাখছে, জাহান্নামের শাস্তি কত কঠিন আমার মাওলা বানায় রাখছে। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই।
জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহর হাবিব বলে, উম্মতেরা আমি জাহান্নাম পরিদর্শন করিয়া আসছি। এই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আমি জান্নাত পরিদর্শন করিয়া আসছি। জান্নাত এমন শান্তির জায়গা যাকে একবার ঢুকানো হবে আর বাহির করা হবে না। কিন্তু বাবারে জাহান্নামকে আমার মরা ফুলের বাগান দিয়া সাজাইছে চতুর্দিক দিয়া, আর জান্নাতকে কাটা তারের বেড়া আমার মাওলা দিয়া দিছে। আরে জিব্রাইলকে ডাক দেয়া বলে, জিব্রাইল যাও আমার জান্নাতটা ঘুরে দেখে আসো, আমার জাহান্নামকেও ঘুরে দেখে আসো। জিব্রাইল আলাইহিস সালাম জান্নাত দেখিয়া বলতেছে, মালিক এই জান্নাতের চতুর্দিক দিয়ে কারাটারের বেড়া লাগাইছো, এ কারাটার ভেদ করিয়া তোমার বন্দাবান্দি জান্নাতে কেমনে যাইবে? আল্লাহ তোমার বন্দাবান্দি জান্নাতে কেমনে যাবে? এত ঠান্ডা শীতের মধ্যে ঘুম থেকে উঠিয়া নামাজ কেমনে পড়বে? আমার মালিক এ কারাটার বেড়া ভাঙ্গা কেমনে জান্নাতে যাবে? আমার বুঝে আসে না। জাহান্নাম দেখে আসলো, জাহান্নামের চতুর্দিক দিয়ে ফুলের বাগান সাজাইলো। ডাক দেয়া বলল, মালিক আমার তো ভয় লাগে। ওই জাহান্নামের চতুর্দিক দিয়ে ফুলের বাগান, ওই ফুলের বাগানের সৌন্দর্য দিকা চাকচল্যতা দিকা না যেন আপনার বন্দা বান্দির জাহান্নামে লাফায়া লাফায়া পড়তে থাকে। আমার নবী আফসোস করে, ওরে আফসোস, জাহান্নামের আগুনের চতুর্দিক দিয়ে ফুলের বাগান সাজাইছে। এ ফুলের বাগান দিক কেনা যারা উম্মত পাগল হইয়া জাহান্নামের আসামি হইয়া যায়। একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। হে বাবারা, হে পর্দার আলের মা বোনেরা, আজকে আমার আপনার জাহান্নামের ভয় নাই, আজকে আমার আপনার কবরের চিন্তা নেই, কবরের ভয় নাই। আল্লাহ আল্লাহ, আল্লাহর হাবিব মেহের আল্লাহু আকবার সফরে যাইতে হযরত ফাতেমাকে দীক্ষা যাইতো। আবার সফর থেকে আয়েশা আবার ফাতেমাকে আগে দেখতো। যখন সুবহানাল্লাহ, আল্লাহর নবী তার কলিজার টুকরা ফাতেমাকে ওয়াজ করে, হ্যাঁ ফাতেমাতি ইনকিযি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তোমাকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় তারপর কবরে যাইও। আল্লাহর হাবিব তার মেয়েকে যদি এমন ওয়াজ করতে পারে, আমার বা উপায় কি? আপনাদের বা উপায় কি? বাবা, হে পর্দার আল্লাহর মা বোনেরা, ভালো করে শুনিয়া রাখেন। আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর হাবিব স্বপ্ন দেখাইলো, হে ফাতেমা আমি তোমাকে তালাশ করতে আছি। বাবা কেন তালাশ করেন? আমি তোমাকে নেওয়ার জন্য আসছি। আজকে সিহরি খাইবা আলীর ঘরে, ইফতারি করবা আমি বাবার সঙ্গে জান্নাতের ভিতরে। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমার বুঝার আর বাকি রইল না। আজকে যে তোমার বাবার সঙ্গে ইফতারি জান্নাতের ভিতরে করব, আমার বাবা বলিয়া গেছে। বুঝা গেল আজকে দুনিয়াতে থাকবো না, আজকে ইফতারির আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ফাতেমার ঘরে কতগুলা রুটির খামির ছিল, কাই ছিল। ওই কাইগুলা দিয়া ফজর পরে জিকির আজকার করিয়া অজিবা শট করিয়া পাক করে যাইয়া ওই কাইগুলো দিয়ে রুটি বানাইতে লাগলো। হযরত আলী মসজিদ থেকে নামাজ পড়িয়া ঘরে যাইয়া দেখে ফাতেমা জানামাজের মধ্যে নাই। ফাতেমা কই? ফাতেমা তো জানামাজের মধ্যে থাকে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, আমি এসে জানামাজে পাই। আজকে ফাতেমা কোথায়? তালাশ করতে করতে দেখে পাক ঘরের ভিতরে রুটি পাকাইতে আছে। হযরত আলী ডাক দিয়ে বলে, ফাতেমা এখন আবার রুটি পাকাও কেন? আমাদের ঘরে যে রুটিগুলো আছে 2-4 দিন যাইবে, এখন তো আর রুটি পাকাবার দরকার ছিল না। ফাতেমা কান্দে বলে, আলী
আমার আব্বা জান আমার স্বপ্ন দেখাইছে আজকে আলীর করে সেহরি খাইবা ইফতারি করবা আমি বাবার সঙ্গে জান্নাতের ভেতরে। ওরে আলী তোমার ঘরে আসিয়া তোমার ঠিকভাবে খেদমত করতে পারি নাই, আমি নবীর মেয়ে আজকে চলিয়া যাব, আমারও পর্দা বিরাক্ষণ আমারও দয়া করে মাফ করিয়া দিও। হযরত আলী হাতের মধ্যে ধরিয়া একটা চিৎকার দিয়ে বলে ফাতেমা, এ ফাতেমা তুমি কি বলো? তুমি তো দু জাহানের বাদশার মেয়ে, কলিজার টুকরা। আমার নবী তোমার কত ভালোবাসে মহব্বত করে, আমার নবীর মহব্বতের কলিজার টুকরা ফাতেমাকে আমি বিবাহ করছি। আমার মতো একটা গরিব ঘরে তুমি আসো, ঠিকভাবে তোমার দুই বেলা দুই মুঠ খাবার খাওয়া তৃপ্তি দিতে পারি নাই, ভালো দুইটা কাপড় তোমারে পরাইতে পারি নাই। ফাতেমা তুমি আমারে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে যদি আমার মাওলার দরবারে আমার বিরুদ্ধে নালিশ করো, আমি আলী তো উপায় থাকবে না। ফাতেমা ডাক দেয় বলল, হে আলী আমি এন্তেকালের পরে আর ঘোষণা করবা না, এলান করবা না। বলে কেন? এলান করলে নবীর সাহাবীরা জমা হইয়া যাইবে, আমার পর্দার খালাপ হইয়া যাইবে। হে ফাতেমা পর্দার খালাপ কেমনে হইবে? তুমি তো কাপড়ের ভিতরে থাকবা। হ্যাঁ কাপড়ের কাপড়ের ভিতরে থাকবো কথা ঠিক, নবীর সাহাবীরা দেখবে নবীর কলিজার টুকরা ফাতেমা কতটুকু লম্বা কতটুকু মোটা ছিল, এটা যদি দেখি আন্দাজ করতে পারে না যেন আমার পর্দার খারাপ হইয়া যায়। আমার পর্দার খারাপ হইয়া গেলে আমি মাওলার দরবারে কি জবাব দেব? আমার রাতে রাতে কাফন দাফন করিয়া দিও, এলান করিও না। আল্লাহু আল্লাহ। এমনি হাসান হুসেন ঘরে এসে দেখে মা কান্দে, বাবাও কান্দে। হাসান হুসেন বলে আম্মু তুমিও কান্দো, আব্বু কান্দে, ব্যাপারটা কি, কেন কান্দতে আছো? ফাতেমা ডাক দেয় বলে বাবা যাও তোমার নানার কাছে যাও, রওজা মুবারকে যাও। আমি ফাতেমা কেন কান্দি? তোমার নানা বলতে পারবে, আমি বলতে পারবো না। দৌড়ে রোজার কিনারে যাইয়া ডাকতে বলি আর জাতি আল্লাহু আকবার, ওগো নানাজি। আমার আম্মা কান্দে, আমার আব্বা জানো কান্দে। কান্নার কারণ জিজ্ঞাসা করার পরে বলল আপনি বলতে পারবেন কেন কান্দে? আল্লাহর নবীজি রোজার ভিতর থেকে ডাক দেয় বলে ভাইয়েরা তোমরা আমার কাছে থাকো না, জলদি ঘরে চলে যাও, তোমার আম্মা জান আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মারে মন্ডা বরিয়া দেখিয়ালো আর কোনদিন দেখতে পারবা না। ঘরে আসিয়া দৌড়ে আসিয়া জরে হাতেরা কান্দা বলে মা তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবা, আমার নানাজি বলছে তোমার মন করে দেখার জন্য। যেরকম সুবহানাল্লাহ। আরে ফাতেমা বিদায় হয়ে যাওয়ার পরে গোসল করা কাপড় পরা জানাজার মাঠে নিয়ে যাবে। এখন 4 জন তো লাগবে খাটিয়া ধরার জন্যে, 3 জন তো খাটিয়া দিতে পারবে না। হাসান হুসেন আলী বাপ ছেলে 3 জন, তারা কেমনে খাটিয়া ধরিয়া নিবে? আমার নবীজি আবুজের গ্যাপারিকে স্বপ্ন যুগে বলে আবুজের গ্যাপারি যা যা আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমার খাটিয়াটা ধরিয়া জানাজার মাঠে হাজির করো। হযরত আবুজের গ্যাপারি হাজির। আলী ডাকতে বলে আবু যর আমি কাউকে জানাই না, এলান করি না, তুমি কেমনে জানলা? আবুজের গ্যাপারি বলে ও আলী তুমি এলান না করলে কি হবে? আমার জানাবার মতো একজন মদিনায় ঘুমায় রইছে, মদিনার নবী আমার জানাইছে হযরত ফাতেমার খাটিয়া ধরার জন্য। আমি নবীজির কথায় আমি চলিয়ে আসছি, জানাজা পরে খাটিয়া ধরিয়া কবর নিয়া কবরে শোয়াইয়া সবাই 4 করে চলিয়া যায়।
যায় হযরত আবু যর গেফারি যায় না কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া ডাক দেয়া বলে কবর রে জানোস তোর মধ্যে কাকে রাখছি হাসান হোসেন জান্নাতের যুবকদের সর্দারের আম্মা জান খবরদার বেয়াদবি করবি না কবর কোনো জবাব দিল না আবার বলে কবর রে জানোস তোর মধ্যে কাকে রাখছি শেরে খুদা হযরত আলীর বিবি খবরদার বেয়াদবি করবি না কবর কোনো জবাব দেই না আবার বলে কবর জানোস তোর মধ্যে কাকে রাখছি দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাকে লাগছি খবরদার বেয়াদবি করবি না খবর ডাক দে বলে আল্লাহ ডাক দেন আল্লাহ ও মালিক আমার জবানটা খুইলা দাও আমি আবু যর গেফারির সঙ্গে দুই একটি কথা বলতে চাই আমার আল্লাহ কবর জবান খুইলা দিল কবর ডাক দেয়া বলো ওরে আবু যর গেফারি আমি জান্নাতের যুবকদের সর্দারের মাকে চিনি না আমি আলীর বিবিকে চিনি না নবীর কলিজার টুকরা ফাতেমাকে চিনি না আমি চিনি ঈমান আর আমল নিয়ে যারা আসতে পারবে আমি কবর সদ্ব্যবহার করব ঈমান আমল ধ্বংস করে যদি আমার ঘরে আসে আমি কবর এমন ভাবে চাপ মারবো এক বছর হাঁটে আর এক বছর কটপট করে ঢুকে ভালোবো সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই ও পর্দার আল্লাহর মা বোনেরা আল্লাহর হাবিবের কলিজার টুকরা ফাতেমার কবর যদি এমন জবাব দিতে পারে আপনার বা উপায় কি আমার বা উপায় কি হে বাবারা ওই ঘটনার পর থেকে আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের আগ পর্যন্ত কোনো একদিন একটা হাসিও দেয় নাই শুধু কান্দে আর কান্দে পরে দুনিয়ার মানুষ নবীর কলিজার টুকরা ফাতেমার কবর যদি এমন জবাব দিতে পারে তোমার বা উপায় কি আমারও বা উপায় কি আজান চোখে পানি আসতেছে না দিলটা পাথর বড় শক্ত ওই শক্ত পাথরিয়া দিল নরম করার জন্য বেশি বেশি মাওলার জিকির করা লাগবে যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ খেয়াল করব আল্লাহ বাদা কেহ মাবুদ নাই যখন বলবো আল্লাহ খেয়াল করবো আমার কলবে আল্লাহ আছে আল্লাহ আল্লাহ বলবো খেয়াল করব আমি আমার মাওলাকে ডাকতে আসি আমার মাওলা বলে বন্দা বান্দি বোলাও কা ডাকো কা আমি তোমার সঙ্গে আছি লা ইলাহা ইল্লাল্লাহ 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 illallah la ilaha 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 illallah illallah la ilaha 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 illallah
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 illallah 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 Allah 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 اللهم صل على سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله আখিরি মোনাজাতের মাধ্যমে ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল শেষ হলো। আবার অগ্রহায়ণের মাহফিল এই 2025 সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যারা চরমনে গেছি তো আলহামদুলিল্লাহ যাব, যারা যায় নাই আগামী অগ্রহণের মাহফিলে যাবার দাওয়াত দিয়ে যায়, যাবেন ইনশাআল্লাহ, যাবেন না ইনশাআল্লাহ। আর শোনেন 5 ওয়াক্ত নামাজ আগামীকাল ফজর থেকে আমরা কারা কারা আর ছাড়বো না, হাত তুলি নারে তাকবীর। আল্লাহ আমাদের নামাজি বানায় দেন, আমিন। জনাব বশিরুল্লাহ রহমতুল্লাহ আলাই হাজি সাহেব ওনার
নামে ফাউন্ডেশন করছেন, ওনার ছেলেরা নাতিভতিরা ওনার বংশের লোকেরা আলহামদুলিল্লাহ বড় বড় হক্কানি রব্বানি আলেম পীর মাশায়েখ হয়েছেন। ওনাকে আল্লাহ তাআলা কবুল করছেন। ওনার ছেলে হাফেজ, বড় মাদ্রাসার হাফেজ সাহেব হুজুর, এবং ওনার নাতি, ওনার এরকম নাতির ঘরের ফুতিরা আল্লাহর ফজলে মাদ্রাসায় পড়তেছে, আলেম হাফেজ হইতেছে। এটা কত বড় খুশনসিব, কথা ঠিক না ঠিক? এই যে বুজুর্গানের দিন আল্লাহ ওয়ালাদের সহবতের বরকত, কি কথা ঠিক না?